কারো ভরসে আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙ্গেরি মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চারি পাশে বুঝাতেন করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি দেখলাম দোয়ার একটা মজমা সে দোয়ার মজলিসে তোমার বান্দা বান্দিরা বসা বলে কেন বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় ফেরেশতাদেরকে আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে তো বলে না তো যদি দেখে ফেলতো আল্লাহ যদি তারা দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজ কর্ম ফেলে রেখে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত আল্লাহ বলে শোন যারা ওই মজলিসে বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে তাদের জাহান্নামকে হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এত বড় দয়ালু বাপ আরহামার রাহিমিন আল্লাহ তার বান্দা বান্দিকে কতটা ভালোবাসে এ বাবা মা তার ছেলেকে যত না ভালোবাসে তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে জোরে বলুন কে আল্লাহ এই আসমান এবং জমিনের মালিককে এই যে আপনাকে আমাকে যে দেহটা শরীর দিয়েছে চোখ দিয়েছে ব্রেন দিয়েছে বিবেক বুদ্ধি দিয়েছেন কে জোরে বলুন আল্লাহর বিচারে তো সূক্ষ্ম বাবা আমাদের শরীরের ভিতরে দুটো কিডনি আল্লাহ দিয়েছে না তাই নাই এ বাবা এই কিডনির কাজ কি আপনি যে পানিটা খাবেন এটাকে সুন্দর করে ছেঁকে বের করে দেবে এটা হলো স্থায়ী কাজ তাহলে এত বড় বরকতময় কাজ করেছেন কে আল্লাহ তো দুটো নালে একটা কিডনি দিতে পারতেন কিনা কথা বল না কেন একটা দিলেই তো মানুষ বেঁচে থাকতো না কিন্তু আল্লাহ দুটো দিল কেন কি কারণে কারণ হলো একটা কিডনি যদি কোনো কারণবশত এদিক ওদিক হয়ে যায় তাহলে তো আমার বান্দা মারা যেতে পারে সুতরাং আর একটা কিডনি দিয়ে জানে সে কোনো রকম বেঁচে থাকতে পারে এ নিয়ামত দিলেন কে জোরে বলুন আল্লাহ তো দুটো চোখ দিয়েছে বাবা যাদের চোখ নাই তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখুন তো হ্যাঁ গো তোমাদের কাছে দুনিয়াটা কেমন লাগে তারা বলবে দিনও যা রাতও তাই কিন্তু আল্লাহ যে এত বড় চোখের নিয়ামত দিয়েছে এই নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করি বাবজি ও দরদি গোটা পৃথিবী যদি আমরা শুকরিয়া আদায় করি তাও এই শুকরিয়ার তার সেকেন্ড মূল্য দাম দেওয়া যাবে না তাই আজকে আমি বলবো দরদি মুসলমানেরা আল্লাহ এত বড় দয়ালু আমাদের সব থেকে বড় দুশ্মন কে গো শয়তান আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দেয়া বলে আরে এই শয়তান তোমার কি পাওয়ার লুবে বলে আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব কিন্তু শয়তান 950 বছর আল্লাহর ইবাদত করেছিল কত বছর 950 বছর কিন্তু বাবুজি একটা কাজকে অমান্য করার কারণে আল্লাহ তাকে দুনিয়ার জমিনে শয়তান বানিয়ে দিলেন
তো শয়তান বলছে, আল্লাহ তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিলি তো একটা কাজ করো, আমাকে কিছু কাজ দাও। তো আল্লাহ বলছে, শয়তান তুই আবার কি কাজ নিবি রে? আল্লাহ তুমি আমাকে এমন একটা কাজ দিবা যাতে তোমার বান্দা বান্দিদেরকে আমি সেকেন্ডের মধ্যে জানে জাহান্নামে নিয়ে যেতে পারি। যা দিলাম, যা। আর কি নেবে? আল্লাহ তুমি আমাকে এমন একটা পাওয়ার দিবা আমি আল্লাহ জানে সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবী জানে পয়মাল করতে পারি। আল্লাহ বলে, যা তোকে পাওয়ার দিলাম। তৃতীয়বার বললে, আল্লাহ আমাকে আর একটা পাওয়ার তুমি দাও। আল্লাহ বলে, কি পাওয়ার নিবি বল? আল্লাহ তুমি আমাকে এমন একটা জান দিবা, এমন একটা জীবন দিবা যাতে আমার কিয়ামত পর্যন্ত মৃত্যু না হয়ে যায়। আল্লাহ বলে, যা আমি তোকে দিয়ে দিলাম, কিন্তু শয়তান শোন, আমি আল্লাহ কত বড় দয়ালু জানিস? বলে, কত বড়? আমার বান্দা যদি 100 বছর বাঁচে, 99 বছর যদি গুনাহ করে, ক বছর থাকে? 1 বছর। 1 বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে, থাকে মাত্র 1 মাস। 1 মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ করে, থাকে মাত্র 1 দিন। 1 দিনে যদি 23 ঘন্টা গুনাহ করে আমার বান্দা, আর একবার যদি বলে, আল্লাহ আর জীবনেও কোনোদিন অন্যায় করব না, ত্রুটি করব না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বান্দা যদি তওবায়ে নাসুহা করে ফেলতে পারে, আমি আমার বান্দার 99 বছর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাপ, অথচ সে আল্লাহকে আজ আমরা চিনিনি বাপ। আজকে না চেনার কারণে ভারতবর্ষ নয় তথা বিশ্বের মাটিতে আজকে মুসলমানদের দুশ্মন বেড়ে গেছে। বেড়েছে না বাড়ে না? জোরে বলুন। আগো আজকে গোটা পৃথিবী চাইছে মাদ্রাসা বন্ধ করো, কোরআন বন্ধ করো, ইসলাম মুক্ত হতে হবে পৃথিবী, মুসলমান মুক্ত হতে হবে পৃথিবী। আজকে গোটা ওয়ার্ল্ড এবং কি ভারতবর্ষের জমিনে আপনারা জানেন এখানে হুজুর বসে আছেন, জি ইনি জানেন ভারতবর্ষের মধ্যে আইন হয়ে গেল মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হইল। কটা? 87। তার মধ্যে 1 নম্বর হলো সর্বপ্রথম মুসলমানদের মাদ্রাসা বন্ধ করতে হবে। এই মাদ্রাসা বন্ধ হয়ে গেলেই মুসলমানদের মাথা নিচু হয়ে যাবে। আর মুসলমানরা যখন মাথা নিচু করবে, আমরা যেরকম ভাবে পারবো মুসলমানদেরকে খেলাবো। এ বাবা, কেন? এটা পৃথিবী ভারতবর্ষের বেঈমানরা জানে যে মুসলমানদের মেন গাইড জায়গা সেটা হলো মাদ্রাসা, আর এই মাদ্রাসাকেই মেন টার্গেট ওদের। এ বাবা, তার মধ্যে আসাম, তার মধ্যে কি বলে ঝাড়খণ্ড, তার মধ্যে মহারাষ্ট্র, তারপরে ওই যে ত্রিপুরা, তারপরে ওই যে বাবজি কি বলে বিহারে কয়েকটা কিছু কিছু জায়গা বাবা বন্ধ করে যাওয়ার জন্য হাইকোর্ট পর্যন্ত তারা কেস ঠুকেছিল। হাইকোর্টের যিনি আইনজীবী, তার বাপের ক্ষমতা হয়নি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ডাক, এই কেসটাকে পাঠিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে গত 25শে অক্টোবর, এই যে অক্টোবর গেল 2024-এ, কি গো গেল কিনা? হ্যাঁ, এই 2024-এ ও 25শে অক্টোবরে সেই সুপ্রিম কোর্টের আইনজীবী যিনি জজ ফুলব্ধপার, তিনি বলে দিলেন ভারতবর্ষের একটা মাদ্রাসাও কারো বাপের ক্ষমতা নাই বন্ধ করে দিতে পারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্টের আইনজীবী বলে দিলেন ভারতবর্ষ কেন তথা বিশ্বের যত মাদ্রাসা আছে কারো বাপের ক্ষমতা নাই যে মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। কেন? তারা কারো কাছে হাত পাতে না, তারা নিজের রক্ত ঘামানো পয়সা দিয়ে, মেহনতি পয়সা দিয়ে, ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, মাঠে ঘেটে ব্যবসা বাণিজ্য করে তারা তিল 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 করে মাদ্রাসা গড়ে। আর সেই মাদ্রাসা বন্ধ করে দিয়ে আর তুমি কে? তুমি কে?
কে তোমাকে হুকুম দিল? কে তোমাকে বলেছে? কি হলো? হবে না? গ্রাম পর্যন্ত পৌঁছে এই মুসলমান, আলহামদুলিল্লাহ। এই তো সাহু দেখো না কোথায় ছিল তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আজকে তারা মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য যখন পারল না, আর একটা আইন পাস করতে চলেছে, মুসলমানদের ওয়াকাব সম্পত্তিকে লুটে নিতে হবে। যে নতুন উপকারে ওয়াকাব সম্পত্তি মুসলমানদের ভাগ বসাতেই হবে। একটা আইন তৈরি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। মুর্শিদাবাদ নয়, সারা পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের সমস্ত আলেম ওলামারা এক বাক্যে লাভ দিয়ে উঠে পড়ে বলেছে, শোনো, ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে রক্ষা করার জন্যে আমাদেরকে যদি ওই ইংরেজকে তাড়ানোর জন্য যখন মাথায় আমরা কাপড় বেঁধে নেমেছিলাম, প্রয়োজন হলে এই ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্যে মাথায় আবার কাপড় বাঁধবো, তারপরেও আমরা এই ওয়াকফ সম্পত্তি কারোর হাতে তুলে দেব না। আজকে বলে মেদিনীপুরের মানুষ, চানবাড়ের মানুষ শুনেলেন, খোদানে খাস্তা যদি আমাদের ওয়াকফ বিল ওরা পাস করে ফেলে, আপনি আপনার মাদ্রাসায় পড়াতে পারবেন না, আপনি মসজিদে আজান দিতে পাবেন না, আপনি মসজিদে আজান দেওয়ার ক্ষমতা আপনার থাকবে না, আপনার আমার বাপ যদি মারা যায় আপনি মাটি দিতে পাবেন না, এখান থেকে কাগজ করে কলকাতা পাঠাবেন, কলকাতা থেকে সুপ্রিম কোর্টে দিল্লি যাবে, দিল্লি থেকে আইন পাস করবে, তারপরে আপনার বাপকে আপনি মাটি দিতে পারবেন। আজকে মুসলমান দরদি গো, আজ আমি আপনাদেরকে তাই বলতে চাই রে বাবা, আজ বেঈমানরা একে একে চাইছে ইসলামকে মিটিয়ে দেবে, কোরআনকে মিটিয়ে দেবে, মুসলমানদেরকে যেন নতুন উপকারে ঘায়েল করতে চায়, কিন্তু পারবে না বাবা। কেন পারবে না? তাই শুনেলেন, ফেরাউন চেয়েছিল পারেনি, নমরুদ চেয়েছিল পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, আপনার আবু লাহাব উতবা সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। আজ আমি আজ আমি বলতে চাই, শোনা, আজকে ইসলামের বিরোধিতা করবে যারা, কোরআনের বিরোধিতা করবে যারা, আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না বাবা। তার কারণ একটা প্রমাণ শুনেলেন, এই দেখেন ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ হলো বাবা, 15 মাস ধরে লাগাতার যুদ্ধ হয়েছে বাবা। গত পরশুদিন আল্লাহর রহম করো, ওই ফিলিস্তিন জয় হয়েছে বাবা, বিজয় হয়ে গেছে, কলেমার দামামা বেজে গেছে, এবং ওই ফিলিস্তিনের মাটিতে 1 নয় 2 নয়, ছোট থেকে বড় পর্যন্ত, বিদ্যা থেকে নিয়ে বাবা মেয়ে থেকে পুরুষ পর্যন্ত 47,000 মানুষকে তারা শহীদ করে দিয়েছে, এবং শহীদ হয়েছে তাদেরকে কাফন পর্যন্ত পায়নি বা তাদেরকে দাফন করবে বলে। কিন্তু ওই ফিলিস্তিন তারা বলেছে, শোনো, আমাদের 47,000 মানুষ চলে গেছে, কোনো ব্যথা নাই, কোনো দুঃখ নাই, কিন্তু ইসলামকে জয় করেছি, ফিলিস্তিনকে ইসরায়েলের হাত থেকে জয় করেছি। ও মুসলমান গো, সেই দিন ইসরায়েল গত পরশুদিন মুসলমানদের হাতে ফিলিস্তিনের কাছে আত্মসমর্পণ করেছে, ধরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটা ঘটনা আপনারা সকলেই জানেন, আজকে 10 দিন ধরে ওই আমেরিকা যে বিশ্ব দাদা, যে গোটা পৃথিবীর দাদা সেজেছিল, যে ইসরায়েলকে লক্ষ লক্ষ যন্ত্র দিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য সাহায্য করেছিল, ওই দেশকে আল্লাহ আগুন ঝরিয়ে দিয়েছে। আজকে 10 দিন ধরে বাবা আগুন জ্বলে, পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, হেলিকপ্টার বিমান দিয়ে পানি দেয়, আর সেই পানিটা পেট্রোলে পরিণত হয়ে যায়, ধরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, সেই দেশ কি বলে আমেরিকা, ক্যালিফোর্নিয়া, আজকে তাদের বড় বড় বিল্ডিং গালা ধসে ধসে পড়ে যাচ্ছে। পৃথিবীর কোনো আগুন, পৃথিবীর কেউ নাই সে আগুনকে লিভিয়ে দিতে পারে। তাই আমি বলবো বাপ, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যে যতই আপনার ষড়যন্ত্র করুক না কেন, এই ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। আর এই কোরআনের মালিক হলেন আল্লাহ।
আপনাদেরকে বলবো বাবা, হে কোরআনের মালিক একবার চিলিয়ে বলুন দেখি, হে কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আল্লাহ কার দ্বারাই কিভাবে হেফাজত নেবে? একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। শোনা, কোরআনকে মিটিয়ে দিবে অত সহজ? কোরআনের মালিক একজন, তিনি কে? এ দেখেন দারুল উলুম দেওবন্দের সমীক্ষা গত 24শে ডিসেম্বর মাসের শেষে দারুল উলুম দেওবন্দ সমীক্ষা দিয়েছে। গোটা ওয়ার্ল্ডের মাটিতে 1 নয় 2 নয় 3 নয় 6.5 কোটি হাফেজে কোরআন মজবুত। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। অত সহজ নয় কোরআনকে মিটিয়ে দেবে বাবা, অত সহজ নয় বাবা। আজকে এই কোরআনকে জন্য বাবা সাহাবারা মার খেয়েছে, সাহাবারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বিবিকে ব্যয় করেছে। এমনকি নবী আমার দিন ছেদের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছে বাবা এ কোরআনের জন্যে। এবং চাঁদপাড়ের মানুষ, আজকে একটা কথা আপনাদেরকে বলি, এই চাঁদপাড়ের মানুষ এ কোরআনের জন্যে কেউ বিবি ব্যয় করেছে নজির আছে? সন্তান এতিম করেছে নজির আছে? নিজের জীবন দিয়ে রক্ত দিয়েছে নজির আছে? কিন্তু সাহাবারা এ কোরআনের জন্যে, দিনের জন্যে বিবিকে ব্যয় করেছে, সন্তানকে এতিম করেছে, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে ইসলামকে টিকানোর জন্যে। এবং পেয়ারা নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে তিনি গিয়েছেন। কেন? ইসলামকে দিনকে টিকিয়ে রাখার জন্যে। আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত, কোরআনের দাওয়াত, দিনের দাওয়াত নিয়ে চলে গেল তাইফের ময়দানে, কাফের বেঈমানেরা নবীর উপর এত অত্যাচার শুরু করে দিল। আল্লাহ বলে, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে যান। কত আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, এজলত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গহরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মিনুর গর্বে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গহরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গহরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে আবিয়া দুজুকুনি ভেজা। আজ নবী গো আমার গহরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি, চাঁদবাড়ওয়ালারা, ও চাঁদবাড়ের বাপজি ভাইয়েরা, আমার মায়েরা, ও জননী, মাইকের আওয়াজ আপনারা সবাই শুনছেন গো মা। আজকে দিনের জন্য, ইসলামের জন্য নবীর শরীর দিয়ে রক্ত ঝরে গেল, দাঁত মোবারক শহীদ হয়ে গেল, সাহাবারা বিবিকে ব্যয় করে দিল, সন্তানকে ইতিম করে দিল। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজকে ইসলামকে টিকিয়ে রাখার জন্যে, কোরআনকে টিকিয়ে
রাখার জন্যে, কোরআনকে বাঁচিয়ে রাখার জন্যে, ইসলামকে পৃথিবীর জমিনে টিকিয়ে হেফাজত করার জন্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, পৃথিবীতে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলি ইনশাআল্লাহ। নামান এই যে হাত তুললাম বাপ সোনা, কেউ দেখতে পেল না, কিন্তু দেখলো কে? জোরে বলুন কে? আল্লাহ। এই হাতের বদলায় আল্লাহ আপনার আমার জান্নাত নসিব করবে কি করবে না? জোরে বলুন, করবে কি করবে না? এটা দোয়ার মজলিস। নবীজি বলেছে আর দোয়া ও মুখল ইবাদা, প্রতিটি জিনিসের মগজ সেটা হলো দোয়া। আর আজকে এই জায়গায় দোয়া কবুল হবেই 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 হবেই। কেন? আজকে আলেম উলামা তালবে ইলমরা হাফেজে কোরআনরা আজকের এই দোয়ার মজলিসটা কেন? এটা আমাদের সকলেরই জানা বাবজি। লম্বা চওড়া বায়ান নয় বাবা, এটা জালসা নয়, এটা দোয়ার মজলিস। লম্বা বায়ান আমি আপনাদের সামনে করব না। আজকে একটা কথা চাঁদবাড়ের মানুষদেরকে বলতে চাই, আপনারা অতি ভাগ্যবান, অতি ভাগ্যবান। আজ চাঁদবাড়ের মাটিতে একটা কোরআনী মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান, দিনী মাদ্রাসা, কোরআনকে হেফাজত করা মাদ্রাসা আজকে চাঁদবাড়ে হয়েছে। ইনশাল্লাহ ওদিকে দুটো বিল্ডিং ছোট ছোট হয়েছে, এখনও বিল্ডিংয়ের প্রয়োজন। আমি দেখছি বাবা অনেক ছাত্র এই মাদ্রাসায়, ছাত্রদের থাকার জায়গা নাই, কষ্ট হয়। তাই আমি আপনাদেরকে বলি আজকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার নতুন একটা ছাদ ঢালাই হবে, যার আপনার হলো 2010 স্কয়ার ফিট একটা লম্বা বিল্ডিংয়ের ছাদ বাপ। এই ছাদ ঢালাইয়ের জন্যে যত খরচ আজকে আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আমরা জীবন দিয়ে হলো, নিজের জান মাল উজাড় করে দিয়ে হলো এই মাদ্রাসার ছাদ ঢালাই যত খরচ হবে আমরা দেওয়ার চেষ্টা করব। একবার হাতটা তুলে বলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমাদের বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, কোরআনের খিদমতের জন্যে, কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে এই কোরআনের এক একটা অক্ষরের বদলায়, এক একটা অক্ষরের বদলায় এক একটা করে নেকি আল্লাহ আপনার আমার দুনিয়াতেও দেবে, পরকালেও দেবে, কবরেও দেবে। আর কবর তো আমাদেরকে প্রতিদিন যেতে ডাকে বাবা। কি গো ডাকে না? ডাকে না? জোরে বলুন। মানুষ মারা গেলে কবরে খবর নিয়ে দেখুন, 5 দিন পরে হাতের আঙ্গুলের কুনি গেলা খুলে যায় বাবা। 10 দিন পার হতে না হতে মাথার চুল গেলা খুলে যায়। 15 দিন পরে আপনার আমার দেহটা, আপনার পেটটা ফুলে যায়। 20 দিনের পরে শরীরটা ফেটে যায় বাবা, পেটটা ফেটে যায় রে বাবা। সমস্ত শরীরের মাংসগুলা ওই কবরে পোকাতে খেয়ে নেয় বাবা। 25 দিনের পরে খবর নিয়ে দেখুন আপনার আমার কঙ্কাল ছাড়া কোনো জিনিস নাই বাবা, কোনো জিনিস নাই। এখনো পর্যন্ত কবরের বাস কেউ তো পচে নাই। আর ওই কবর প্রতিদিন ডাকে, আই রে আয়, আমি কিড়েমকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি আমল আর আমল। বদল আছে না? ও দরদি মুসলমান, খবর তো প্রতিদিন ডাকে। ওই খবর আপনার মা চলে গেছে, বাপ চলে গেছে, আপনি আমি কখন চলে যাব জীবনের কোনো গ্যারেন্টি নাই রে বাবা। নিঃশ্বাসের বিশ্বাস নাই দরদি। তাই এই মাদ্রাসার ছাদ ঢালাই করতে গিয়ে মোটামুটি বাবা 2010 স্কয়ার ফিটের বাবজি ছাদ ঢালাই, তার জন্য মোট খরচ হবে 5,59,443 টাকা খরচ হবে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাবগো, ও মুসলমান, কত টাকা কত দিকে চলে যায় আল্লাহর নবীর ঘরকে ঢালাই করার জন্যে। যারা নবীর ঘরের ছাদ ঢালাই করে দেবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, হাফেজে কোরআন না কোরআন পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সূরা আপনার বাকারা পড়বে, সূরা ইয়াসিন, সূরা তাহা পড়বে, ও মুসলমান সূরা ওয়াকিয়া পড়বে, সূরা রহমান পড়বে, এক একটা করে নাকি আল্লাহ
বদলায় দিয়ে দেবে। তাই আমি বলবো বাপ, এই চাঁদবাড়ের মাটিতে এমন লোক আছে একাই গোটা ছাদ করে দিতে পারে, পারে না? এই কথা বলে পারে না? একাই পারে। তাই আমি বলবো বাপ, আমি একাইকে ছাদ পেড়ে দিবে এর জন্য আবদার করব না। আমি আপনাদের কাছে সর্বপ্রথম বলবো বাপরে ও দরদি, রড লাগবে 1 নম্বর 16 mm রড লাগবে 44 পিস বাবা, যার মূল্য হলো 63,844 টাকা দাম। তাই আমি বলবো বাপ, এই মজলিসের ভিতরে একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, এই ছাদের জন্য 16 mm রড যত লাগবে আমি একাই দিয়ে দেব, কিয়ামত পর্যন্ত আপনার থেকে যাবে। এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে। আপনি মাশাআল্লাহ রবীন্দ্র বলি না রে তুমি। আহা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি জানি তো, আমি হুজুরের ব্যাপারটা জানিনি। আল্লাহ, হুজুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিল 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 করে মাদ্রাসা তিনি গড়ে গেছেন। আল্লাহ আকবার। যুগ 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 ধরে এই মাদ্রাসা থাকবে, হুজুর চলে যাবে, আমরা চলে যাব ইনশাল্লাহ। হুজুর বলছে 16 mm রড 44 পিসে যত টাকা লাগবে উনি একাই দেবে। একবার জোরে শুনে বলি না রে দুই। আল্লাহ রবিরা বান্দা মৌলানা গো ছিল, সর্বপ্রথমে 16 mm রডের দাম সব দিল। এই আরো সময় বেশি নাই বাবা, সীমিত দোয়া করবো, খালি নামটা বলবো। আমার আব্বার নাম ইসলে সব, ওনার আব্বার জন্য ইসালে সবের জন্য আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে মৌলানা গো ছিল। বাপ, হ্যাঁ, বাপের ও নামেতে দেখো দেখো দান দিল। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মতিউর রহমান ছিল, দেখো 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 দান মাদ্রাসাতে দিল। এই আরো দোয়া করে তিনের বাপের কারণ, বাপুকে গোবর দিও সুখের জীবন। আল্লাহ, বাপ চলে গেছে, সন্তান রেখে গেছে যোগ্য সন্তান মোহন হাজী মতিউর রহমান সাহেব। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি বলছেন আমি যত রড লাগবে 16 mm সমস্ত রড উনি একাই দিয়ে দেবে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ, 8 mm রড 421 পিস লাগবে বাবা, যার মূল্য হলো 1,56,000 টাকা। কি হলো এটা? আবার চলে গেল শয়তানরা কি করছে কি? হ্যাঁ দেখো ওখানে তো বারবার খোলাফাড়া করতে হবে। এখন ওই আব্দুল্লাহকে ফোন করেন না। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলি বাবা দরদি মুসলমান ও আল্লাহওয়ালা কে আছো, মুসলমান দরদি গো কে আছো? ইনশাল্লাহ 8 mm রড 421 পিস লাগবে, যার মূল্য হলো 1,56,000। একজন দরদি এই চাঁদবাড়ির মাটি থেকে আছো বাবা, কোরআনের বেবি, কোরআনের মহাব্বত দিবে, একা একবার হাতটা উঁচু করে দিয়ে কে আছে বলি বাবা। ইনশাল্লাহ আজকে চাঁদবাড়ের মাটিতে এই 8 mm রড 421 পিস লাগবে, যার মূল্য হলো 1,56,191 টাকা। একাই দেওয়ার মতন আল্লাহর এমন কোনো বান্দা ইনশাল্লাহ একটা নাই। একজন দরদি বলি কে আছে দেখি ইনশাল্লাহ? কই? নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলাম দরদি, কোরআনের প্রেমিক, মোহাব্বতে আমি দেখতে চাই বাবা। একাই পারলে আলহামদুলিল্লাহ, যদি একাই মনে করেন আমরা পারবো না, তাহলে 3 জনা মিলে 50,000 করে টাকা ইনশাল্লাহ। আসুন 50,000 3 জনা মিলে হলে ইনশাল্লাহ এক পেজে কি 421 পিস লাগবে বাবা, এই রডের দামটা হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ একাই 50,000 টাকার দাতা এমন কোনো আল্লাহর বান্দা ইনশাল্লাহ একটা হবে না। একজন দরদি হাতটা তুলে বলি, এই ছাদটা ঢালাইয়ের জন্যে রড বাবা একাই দেবে 50,000 টাকা ইনশাল্লাহ। 3 জন দরদিকে বলবো
মাত্র 50,000 করে টাকা। ইনশাল্লাহ নাই এমন কোনো মুসলমান নাই, এমন কোনো দরদি নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো ইমানওয়ালা নাই, এমন কোনো কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, মাদ্রাসার প্রেমিক। 50,000 ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর পরে অল্প অল্প করে দিয়ে ঠান্ডালাই হয়ে যাবে ইনশাল্লাহ। তাই 50,000 টাকার দাতা একজন দরদি গো, একটু হাতটা তুলে দিয়ে কে আছে দরদি বলিবা। একজন 50,000 টাকা দিয়ে সর্বপ্রথমে একটু হাতটা উঠিয়ে দেবে। একজন দরদি একটু হাতটা তুলে বলে দেখো ইনশাল্লাহ কে আছে বাবা? নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহওয়ালা, দিনওয়ালা। আমি জানি একাই ইনশাল্লাহ দিয়ে দেবে এরকম লোক এখানে আছে নাই? কথা বলেন নাই? আছে। কিন্তু আমি একাই চাইছি না বাবা, আমি আপনাদের কাছ থেকে 50,000 টাকা করে 3 জনের কাছে দেখতে চাই। তার মধ্যে একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে বলি 50,000। কি এমন কোনো মুসলমান নাই, এমন কোনো দরদি নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো নবীর প্রেমিক? 50,000 কি গো? ইনশাল্লাহ। ও চান্দবাড়ের মুসলমান, কোরআনের মহব্বত, আল্লাহর দিনের মহব্বত, ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে একজন দরদি ইনশাল্লাহ এই মজলিসের ডানে বাইয়ে পিছনে সামনে উপরে নিচে 50,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? কি গো? 50,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা নাই? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক? 50,000 ওই দেখেন ইনশাল্লাহ আল্লাহর বান্দা হরকতে বরকত হবে, রহমত বর্ষণ হবে, আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ জানে মালে বরকত দিবে, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দেবে, আল্লাহ কোরআনের জন্য হাত বাড়ি। জাকির হোসেন সুবহানাল্লাহ। জাকির ভাই আছে? আসেনি? কোম্পানির লোক এসছে সেই জন্য আসতে দেরি। ও জাকির ভাই তো ফোনটা লাগান, 50,000 দেবে কেন? কোম্পানির লোক এসছে তো খুব ব্যস্ত। ও আল্লাহু আকবার। জাকির ভাই 50,000 টাকা দাতা। জোরে বলি নারে তাকবীর। জাকির ভাই যখন 50 হলো, নাজির ভাইকেও বলবো 50। হাত তোলেন, বলেন ইনশাল্লাহ। না আপনাকে 50,000 টাকা লাগবেই ইনশাল্লাহ। আসেন হাতটা মুসাফা করেছেন। আমি মুসাফির মানুষ, নবী বলেছেন মুসাফিরের হাত তুললে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় ইনশাল্লাহ। আসুন এই মুসাফির জাকির নাজির ভাই আসুন, ওটা খারাপ হন। আমি জানি না জাকির ভাইয়ের ভাইকে আমি চিনি নি, হ্যাঁ আমি আজ থেকে চিনি নাকি? ইনশাল্লাহ দিবে তো, দিল তো আল্লাহ দিয়েছে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। না করি, আমার কথাটা শোনেন। এই দেখেন আমি আপনাদের কাছে 2 ভাইয়ের কাছে গোটা রডটা চাইছিলাম, কিন্তু শোনেন আমি কথা বলি, রড লাই আপনি 50,000 টাকা আল্লাহ রাস্তাতে বলেন ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন ইনশাল্লাহ, বলুন জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ আল্লাহ রফিয়ারা বান্দা 2 ভাই গো ছিল, এ জাকির আর নাজির ভাই 2 জন মিলে 50 দিল। আরো দোয়া করে যাবে 2 ভাইয়ের কারণ আল্লাহ দিজু তোদের তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরব বানায় আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি এ 2 ভাইয়ের জন্যেতে, শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিজু তাদের জিন্দিগির গুণ আল্লাহ। যারা বলে আল্লাহুম্মা আমিন, যারা বলি না রে তাকবীর। সোনালের মুসলমান গো
আব্বা মারা গেছে? আমার চাচা তো। ও আল্লাহ, ওনার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, দুই সন্তানের বদলায় আল্লাহ তিনার বাপকে তুমি কবরে নাজাতের ফায়সালা করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, এ কোরআনের বদলায় এক একটা করে নাকি নাজির ভাইয়ের আব্বা জানের কবরে তুমি পৌঁছায় দিও আল্লাহ। আমি একটা কথা বলি বাবা, নদীর কুল ভাঙে অকল গড়ে রে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশার দুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তোকে দুনিয়া জমিনে সকালে বাদশা বানিয়ে দিয়েছে, আল্লাহ সন্ধ্যাবেলায় ভিখারি বানিয়ে দিতে পারে। তিনি তো কুন ফায়াকুনের মালিক, তিনি তো এক এবং অদ্বিতীয়। এই দেখেন দুইজন 50 হয়ে গেল, আর একজন দরদি গো মাত্র জুলফিকারের বলবান কত না মাশাআল্লাহ, হুজুরের বিয়ায় আমার এটা হুজুরের ভাই পল্লা। এই দেখেন জুলফিকার সাহেব বলবান দিকে উনি বলেছেন 50,000 টাকা। আল্লাহ রব্বে আল্লাহ কোথায় বসেছিল, এ বলবান দিকে থেকে 50,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিজু বন্ধুকে গো সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দাদের জানে মালে তুমি বরকত দাও আল্লাহ, ধরো সম্পদ তুমি বানিয়ে দাও। আমি একটা কথা বলি বাপ, রড আর একটা রড বাকি আছে, সেটা হলো 12 mm। না আপনাদের দিকে 16 আর 8 mm দিয়ে ছাদ হয়ে যায় নাকি? কি গো কতক্ষণ না, 12 mm রড লাগবে বাবা। 24 পিস, যার মূল্য হলো 19,600 টাকা। 19,608 টাকা। আমি আপনাদের ভিতরে বলবো, কে আছো আল্লাহর বান্দা, নবীর প্রেমী? সুবহানাল্লাহ। আপনার আব্বা নাকি? আমার আব্বা। সুবহানাল্লাহ। এই যে হুজুরের আব্বা প্রধান শিক্ষকের আব্বা, আর আমাদের হাজী মতিউর রহমান সাহেবের ভাই, বড় ভাই। আল্লাহু আমিন। উনি বলছেন আমি দেব, জোরে বলি না তুমি। আল্লাহ রফে যারা বান্দা কতই বসেছিল, তোমারও পেয়ারা বান্দা দেখো গো দাঁড়িল। আরো দুয়া করে আমি বান্দার কারণ, আল্লাহ দিজু গো বান্দাকে সুখের জীবন। আল্লাহ, এবার আমি আপনাদেরকে বলি বাপরে, বেন্ডিং তার নাকি 23 কেজি, ওটা থাক, ওটা পরে বলবো। হ্যাঁ হয়ে গেল, 8 mm হয়ে গেছে, 8 mm হয়ে গেছে। এবার লাগবে, থামে, হয়ে গেছে, 3টে রড হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আমি বলবো বাপ, সিমেন্ট লাগবে। গুটি আর বালিটা। ও গুটি মানে পাথর নাকি? ওই মাল। আল্লাহ, গুটি আর বালি লাগবে বাবা। বালি লাগবে 28 টন, যার মূল্য 1150 টাকা টন, যার দাম হইল 32,000 টাকা। হাবাব ও চাঁদবাড়ের মানুষ, আহা আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক, শান্তি সুখে রাখুক আল্লাহ, আপনাদেরকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখুক। এ চাঁদবার বাবা, সুবহানাল্লাহ, সত্যি এ দেশের মানুষের তুলনা হয় না বাপ, তুলনা নাই। আমি আপনাদের ভিতরে বলবো ইনশাল্লাহ 28 টন বালির দাম হইল 32,000 টাকা। এমন কোন আল্লাহর একটা বান্দা হাতটা তুলে বলেন দেখে ইনশাল্লাহ, বলে হুজুর বালি 28 টন যা লাগে আমি একাই দিয়ে দেবো ইনশাল্লাহ। একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলে ইনশাল্লাহ। কে আছে? কোন জমিদার, কোন পয়সাওয়ালা, কোন গাড়িওয়ালা, কোন বাড়িওয়ালা, কোন আল্লাহওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক? ইনশাল্লাহ। কি গো, এমন কোন আল্লাহর বান্দা নাই? একজন দিবে ইনশাল্লাহ, একজন হাতটা তুলে দিয়ে বলে দেখে ইনশাল্লাহ। কোন আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা আছে বাবা?
এমন কোন মুসলমান নাই এই মাদ্রাসার ছাড়ালাইয়ের যত বালি প্রায় বাবা 28 টন বালি বালু লাগবে বাবা, তাই বালু দেবে এমন কোন দরুদি গো একজন হাত তুলে বলি বাপ তাড়াতাড়ি করে একটা আল্লাহর বান্দা বালু দেবেন ইনশাল্লাহ হবে না? কি গো নাই এমন কোন আল্লাহর বান্দা নবীর প্রেমিক নাই? আহা আজকে মা বাপ খবর শুয়ে চাকতো পাখি নিয়ে তাকিয়ে বলছে আল্লাহ আজকে ছেলে মেয়েকে জমি গাড়ি বাড়ি সব সম্পদ দিয়েছে আল্লাহ, খবর আজাবটা একটু মাপ হয়ে যাবে। এমন কোনো দরদের বেটা নাই, এমন কোনো দরদের ছেলে নাই, এমন কোনো দরদের বেটা ছেলে মাত্র ইনশাল্লাহ 28 টন বালির দাম মাত্র 32,000 টাকা একজন দেবে। কি একজন হবে না? একজনে পারবে না? তাহলে ইনশাল্লাহ একজনও যদি না হয় তাহলে 16,000 করে 32,000, তার মানে দুজনে দেবেন ইনশাল্লাহ। হাত তুলেন দুইজন মিলে ইনশাল্লাহ, একটু হাতটা তুলি বাপ। আল্লাহ বরকত দিবে, রহমত বর্ষণ হবে, কিয়ামত পর্যন্ত নাকি আল্লাহ দেবে। দুইজনে মিলে বালু দিবেন বাবা। আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় 14 টন করে মানে 28 টন মানে আপনার 16,000 টাকা করে দাম পড়ছে বাবজি, তাই ইনশাল্লাহ দুজনে মিলে দেবেন ইনশাল্লাহ। একজন একটু হাতটা তুলেন দেখি ইনশাল্লাহ। কই কি গো আপনাদের ভিতরে ইনশাল্লাহ কেউ দেওয়ার নাই? আপনাদের ভিতরে কেউ ইনশাল্লাহ হবে না? একজন বলুন হাত ইনশাল্লাহ দেবেন, তার মানে হলো 16 টন, এই 16,000 টাকা 14 টনের দাম একাই একজনা দেবেন। কি আপনাদের মধ্যে দেওয়ার মতো লোক নাই? কি গো আগো মুসলমান দরদিরা, ওগো আল্লাহওয়ালারা, ওগো দিনওয়ালারা, ওগো কলমাওয়ালারা, ওগো নবীর প্রেমিকেরা, ওগো দিনের প্রেমিকেরা, আল্লাহর কোরআনের জন্যে এমন কোনো আল্লাহর বান্দা দুইজনে মিলে বালু যা লাগবে ইনশাল্লাহ দেব। আহা অনেকের ছেলে আপনার বোম্বে দিল্লি গুজরাটে কাজ করে না? অনেকের ছেলেরা বাইরে প্রবাসীতে কাজ করে 8 বছর 7 বছর 5 বছর পরে বাড়ি আসে। সন্তান খড়গপুর মেদিনীপুরে নেমে গেল, মাকে কল দিয়ে বলে মা গো আমি বাড়ি চলে এসেছি, খড়গপুর নেমে গেছি মা, কে নেবা তুমি বলো? মা বলে করে যার সন্তান তোকে অনেক দিন দেখি নাই, আইরে বেটা আমি যে তোর মা তোকে দেখি নাই, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। মা যদু পেয়ে তাকিয়ে বলে আল্লাহ এমন কোন দরদের কলিজা সন্তান হবে না, একটু কবরের আজমটা মাপ হয়ে যাবে। তাই আমি বলবো ওই জনম দুঃখিনী মায়ের নামে এমন কোনো বাবজি এমন করুন তরুণ যুবকের দলেরা আল্লাহওয়ালারা কে এত বাপ একটু হাতটা তুলে ইনশাল্লাহ দুজন মিলে বালির ব্যবস্থা করে দেব। কি গো আল্লাহর বান্দা নাই বাপ? ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে আরো কমিয়ে দিই, 3 জনে মিলে দিবেন 3 ভাগ। 3 ভাগের মূল্য পড়বে বাবা ও মুসলমান আপনার 10,600 কত টাকা করে পড়বে মোটামুটি নাকি? হ্যাঁ 10,600 কত টাকা করে পড়বে বাপরে? আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ 3 জনে মিলে দেবেন, তার মানে 10,000 করে টাকা। 3টা দরদি গো একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন কে আছে? এ বাপ আপনাদের যদি ভারী হয়ে যায় আমি জানি একাই দেওয়ার লোক এখানে আছেন, কিন্তু আপনারা মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। না বাবা, কোনো দিন শেষ হবে না, নষ্ট হবে না। আমি আপনাদেরকে বলবো কমসে কম বালুর টাকাটা উঠে যাক, তার মানে বাবজি 3 জন মিলে বালু দেবেন ইনশাল্লাহ। একটু হাতটা তুলেন দেখে ইনশাল্লাহ। একজন তুলুন মাত্র 10,000। কি আপনাদের ভিতরে 10টা করে 1,000 টাকা দেওয়ার মতো লোক নাই? হাই 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 আল্লাহ, আমি জানি বাপ চাঁদবাড়ের মানুষ, এদেশের মানুষের দিল বড়, তাই তো বলেছি বাবা মাত্র 10,000 করে 3 জন, 10,000
600, তার মানে বাবা 3 জনে মিলে বালির টাকাটা হয়ে যাবে ইনশাল্লাহ। একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে 10টা হাজার টাকা বলুন। কি আপনাদের ভিতরে একটা লোক নাই, একজন বাবজি নাই, একজন নবীর প্রেমিক নাই, একজন দিনের প্রেমিক নাই, একজন কোরআনের প্রেমিক বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে থেমে দেব, অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাল্লাহ। এমন কোন দরদি গো এত হাতটা উঁচু করে দিয়ে বলুন কে আছে বাবা? ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জালু ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। এমন কোনো দরদি নাই গো, আমি একাই বালুর দাম চেয়েছিলাম, 2 জন চেয়েছিলাম কই নাই, আমি এবার 3 জনে মিলে বালুর যা টাকা লাগবে আপনারা দিবেন, এমন কোনো মুসলমান হবে না। এ বাবা আপনাদের ভিতরে 3 জনে মিলে বালু দেওয়ার মতন ক্ষমতা নাই? এ বাবা যা হোক, আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা সবাই মিলে হাতটা তুলেন, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বলে হুজুর যারা দাওয়াত দিয়ে দিয়েছেন আমাদের দেওয়ার মতন ক্ষমতার কারণ নাই, হাত তুলেন। কই কই হুজুর যারা দাওয়াত দিয়ে দিয়েছে আমাদের দেওয়ার ক্ষমতা নাই, সবাই হাত তুলে বলেন। বিলাত মন্ডল আর সাবের আলী আর আমি দেবো। সুবহানাল্লাহ। বিলাত মন্ডল কোনটা? নিচে। সাবের আলী কোনটা? ওই যে ভাইজান আল্লাহর আর আমাদের এই হুজুর এটা মনে না, উনি বলছেন কারি সাহেব ছোট ভাই। ও আল্লাহ আমিন, জাকির ভাইয়ের ছোট ভাই। আল্লাহ আল্লাহ আমিন। এখানে আসেন, এখানে যান, এখানে যান সাবির ভাই। যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভিতরে আসুন, ভিতরে লাইন না থাকার কারণে ব্যাটারিতে মাইক চলছে, বাইরে কেউ দাঁড়িয়ে থাকবেন ভিতরে চলে আসুন, সকলে ভিতরে আসুন, সকলে সহযোগিতা করুন। ভাই সহযোগিতা সকলকে করতে হবে বাবা, যদি না করেন তাহলে ছাদটা ঢালাই হবে কি করে? এ বাবা এই যে 5.5 লক্ষ টাকা, হ্যাঁ 5,59,000 মানে 60,000 টাকা ধরেন, এই টাকা দিবে কে? আপনার না দিলে? হ্যাঁ বিলাত মন্ডল। কই বিলাত মন্ডল কোনটা? কই গো বিলাত মন্ডল কোনটা? কই সামনে আসুন দেখি বিলাত মন্ডল। হ্যাঁ কই বিলাত মন্ডল কোন দিকে? জাকাত পর্যন্ত দেয় উনি। আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ, উনি জাকাত পর্যন্ত দেন। কই বিলাত ভাই কই? এই বিল্ডিং এর একটা কলমের খরচ দিয়েছে, এই একটা বিল্ডিং এর কলমে খরচ দিয়েছে, মাশাআল্লাহ। কই সে কই? আমি চেহারা খান দেখি একবার। বিলাত মন্ডল বিলাত ভাই এসো। আসুন, আপনার জন্য মজলিস আটকে আছে। এই আপনার জন্য মজলিস আটকে আছে, আসুন আপনি। কইউ আস্তে আস্তে বিলাত মন্ডল আছে। হ্যাঁ আর সাবির ভাই বলেন, এই যে খুব দিনদার লোক। আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ আমি বলতে চাই আল্লাহর বান্দা, এই ইনশাল্লাহ একটু আমি মুসাফাকে ডাকলাম, আপনি ওখানে বসলেন তার মানে কি গো ওঠান আসেন। কই উনি কই? আলহামদুলিল্লাহ আমি এই 2 জনের কাছে আমার আবেদন, বালু যা লাগবে আপনারা 2 জনাতে দেবেন, 3 জনা হবে না। আসেন ইনশাল্লাহ দেবে। ছেলেদের একটু কাজের সমস্যা চলছে এখন। কিসের সমস্যা আছে? সেই জন্য দোয়া করে দেবো, আল্লাহ পাঠিয়ে দেবো, আপনি জানেন ইনশাল্লাহ। বলেন আপনারা 2 জনে মিলে বালু দেবেন ইনশাল্লাহ। বলেন 2টা হাত 3 লোকে লাগবে। আল্লাহ 3 লোকে 3 লোকে লিখে কে লিখছে কোন দিকে? আর যে হ্যাঁ সামনে বসুন। 3 জন মাশাআল্লাহ। ওই যে এই যে হুজুর, আমার ভাই হ্যাঁ আপনার ভাই একটা। আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ। একবার জোরে সোরে বলি না রে তুমি। এই দেখেন বাবা বালু হয়ে গেল। এবার একটা কথা বলি বা, গুটি মানে 48 টন, যার মূল্য হইল 1850 পার টন। এ বাবা যার মূল্য কত টাকা লাগবে? 1 লক্ষ নাকি এটা কোন টাকা? 88,800 টাকা গুটি, গুটিতে লাগবে। এবার আমি আপনাদেরকে বলবো বাবা,
এটা বড় হ্যাঁ ভাগ করে নেন। আমি আপনাদেরকে বলি এখানে 1850 টাকা টোল, তার মানে 48 জন লাগবে 1 টন করে হইলে, কিন্তু লোকই তো 48টা আছে এখানে। হ্যাঁ মাইকের আওয়াজ তো পৌঁছাচ্ছে গ্রামেতে, হ্যাঁ অনেক মা বোনেরাও আছে। থামেন 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 থামেন, এই থামেন গো, আপনি বসেন এখানে, এই থামেন। আমি একটা কথা বলি, থামেন। আপনারা মনে করছেন যে সস্তা হয়ে গেছে, হুজুরের সামনে তাড়াতাড়ি বিলি ফিরবো, অত সহজ নয়। এই যদি আমি 1 টন করে সবাই নিতে, এখানে লোকগুলো সব ফুরিয়ে যাবে। এবার লোকগুলো যদি ফুরিয়ে যায়, তাহলে আমার যে আরো সিমেন্ট লাগবে, সিমেন্ট কার কাছে নেবো? নাকি বুঝছেন আপনারা বলুন? আমি আপনাদের কাছে বলি, অত লয়, আপনারা এখানে 48 না কই কোন দিকে, এই 48 টন, তার মানে 5 টন করে বলেন। 5 টন 1 টনের দাম কত? 5 টনে এক টনের দাম কত? 1850 টাকা টন। 1850 টাকা হলে 5 টনে কত হয়? 9,000 টাকা হয়। হ্যাঁ কি গো, ইনশাল্লাহ 10,000 লয় বাবা, 9,000 করে। আমি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ 10 জনের কাছে দেখতে চাই 5 টন করে। 10 জন আশায়ে মুবাশশিরা, 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছিলেন। ওই 10 জন সাহাবীর সঙ্গী হয়ে জান্নাতে যাব আমরা ইনশাল্লাহ। তাই 10টা আল্লাহর বান্দা 5 টন করে গুটি দেবেন ইনশাল্লাহ। কই ইনশাল্লাহ বলুন। একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম বলুন 5 টন গুটি। আমাদের মাদ্রাসার শিক্ষক হাফেজ সুফিয়ান স্যার, পাস্টর মাদ্রাসার শিক্ষক হাফেজ সুফিয়ান, উনি বলছেন আমি 5 টন দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখো। আল্লাহ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআনের হাফেজরা কোরআন পড়তে থাকবে, এক একটা করে অক্ষর আল্লাহ তাআলা আমলনামাতে দিয়ে দেবে। এই দেখেন বাবা, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে বলুন কে আছো বাপ? আর একজন আল্লাহর বান্দা 5 টন দাতা, 5 জন। আর না হলে যদি আপনারা মনে করেন যে হুজুর 5 টন করে দাও, আমাদের জন্য খুব ভারী হয়ে যাবে, কমিয়ে দিলাম 2.5 টন করে, মানে 2.5 করে, হাফ হাফ নাকি 5 টনের অর্ধেক, তাহলে একবারে কম, একবারে কম, তাহলে মানে 2.5 টন। বাবজি 10 টনের মধ্যে 5 টন হয়ে গেল, 10 জনের মধ্যে একটা হয়ে গেল, তাহলে আর 9টা নাকি? এ বাবা 9 দুগুণে 18 জন, 18 জন ইনশাল্লাহ হাফ হাফ করে বলুন 2.5 টন করে। কই গো হাত তোলেন দেখি ইনশাল্লাহ। আপনি মাশাল্লাহ, কি নাম? মাওলানা আতাউর রহমান সাহেব, উনি বলছেন আমি 2.5 টন দিব। আলহামদুলিল্লাহ, যারা বলেন আর এই তুমি 2.5 টন ইনশাল্লাহ বলুন, 2.5 করে টন বাবা, 2.5 টন করে ইনশাল্লাহ সবাই হয়ে যাবে। দেখেন একটু মুখটা খুলুন, হরকতে বরকত হবে, আল্লাহ বাড়িয়ে দেবে। এ বাবা 2.5 টন মানে বেশি লয় বাবা, 5,000 টাকাতেও কম, 5,000 টাকাতেও কম। এই দেখেন একটা, দেখেন কি বলছে ভাইজান, দিবে মুজাম্মেল ভাই তার আব্বার নামে 2.5 টন। আল্লাহ, যোগ্য বাপের যোগ্য ছেলে মুজাম্মেল ছিল, এই 2.5 টন দেখো পাথর দেখো গলি খিল, আরো দুয়া কুড়ি টাকার বাপের কারণ, আল্লাহ দিও বাপকে তুমি সুখের জীবন। বলেন মারহুম 500 নগদ, 500 নগদ বলবেন। রোশন সাহেবের ছেলে, হ্যাঁ রোশন সাহেবের ছেলে রাহাবার মুক্কা, তার বাপের নাম 2.5 টন। মাশাআল্লাহ, রাহাবার মুক্কা রোশন সাহেবের ছেলে, তার বাপের নামে 2.5 টন পাথর না 2.5। তাহলে 1 2 2 3 3 আর দিয়ে 5 টন হইল। এই 5 হইল বাবা, 5 5 2.5 হইল। তা আসুন তাড়াতাড়ি করে বলি ভাই, 2.5 টন করে, 2.5 টন করে ইনশাল্লাহ, ঝটঝট 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 করে বলি ইনশাল্লাহ। মোটেও দেরি করবো না বাবা, আল্লাহ দিয়ে দেবে। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন তেলাওয়াত হবে, আপনি আমি চলে যাব, যুগ 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 ধরে থাকবে ইনশাল্লাহ। 2.5 টন করে, মুখ খুলুন ভাই, কি গো আপনাদের ভিতরে 2.5 টন করে পাথর দেওয়া যাবে না? যাবে না ইনশাল্লাহ? 2.5 টন 2.5 টন 2.5 টন করে, ভারী হয়ে গেছে বুঝতে পারছি। ওই দেখেন 2.5 টন, কি নাম?
মোবাক্ষর মির্জা মোবাক্ষর মির্জা। এ দেখেন আল্লাহ আমিন, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। চাঁদবাড়ি বাড়ি আল্লাহ তুমি তন্ত্র সম্পদ বানিয়ে দাও আল্লাহ। রেজাবুল 2.5 টন, মাশাআল্লাহ 7 হয়ে গেল। রেজাবুল 2.5 টন 7। 8 নম্বরে আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে গোসল শুনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 দুজন সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর, যারা বলে নারে তাকবীর। তাই এই দেখেন আল্লাহর বান্দা 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর আর একজন দরদি গো, 2.5 টন পাথর গুটি দেবে ইনশাল্লাহ। আর একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাল্লাহ। 8 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 2.5 টন দেনেওয়ালা ইনশাল্লাহ নাই। কোনো নওজোয়ান, কোনো যুবক, কোনো তরুণ, কোনো ভাগ্যবান, কোনো আল্লাহওয়ালা একটা 8 নম্বরে 2.5 টন গুটি। কি হবে কি হবে না? এ বাবা হবে নি হবে নি? খেজুরবনি মারহুম বাহারাম সাহেবের ছেলে রূপাল। খেজুরবনি মারহুম বাহারাম সাহেবের ছেলে রূপাল। আল্লাহ 2.5 টন। নারে তাকবীর। 8 নম্বর হয়ে গেল। এটা আছে রেজাবুল 500 টাকা নগদ। রেজাবুল 500 টাকা নগদ দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলি বাপ, 2.5 টন গুটি দিল, তার 500 টাকা নগদ দিল। ও 2.5 টন গুটি দিল, তার 500 টাকা নগদ দিল। আল্লাহু আকবার। মাদ্রাসার শিক্ষক মৌলানা লুৎফর রহমান সাহেব 5 টন। 5 টন মাশাআল্লাহ। মাদ্রাসার শিক্ষক মৌলানা লুৎফর রহমান সাহেব উনি দেবেন 5 টন। তাহলে বাপ 8 আর 2 কত হলো? 10 টন। 10 টন। মাদ্রাসার ছাত্র 12 নম্বরে বাড়ি মেহতাব, তার দাদু 2.5 টন। মাশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র নামটা বলুন। মেহতাব, মেহতাব ছাত্র দাদু 2.5 টন দিবে না? এই 2.5 টন হয়ে গেল বাবা। আল্লাহর বান্দা তার মানে 12.5 টন হইল। 12.5 টন হয়ে গেল নাকি গো? 12.5 হবে না? 11 জন হইল, 11 টন, 11টা হইল। তার মানে 11 দুগুণে 22। ও আল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ। 48 টন পাথর হবে না? তাই হয় নাকি? হ্যাঁ, এই যে বাবা 11 জন হয়ে গেল। হাফেজ শফিউর রহমান সাহেব এই মাদ্রাসার প্রাক্তন সেক্রেটারি 2.5 টন। মাশাআল্লাহ। হাফেজ শফিউর রহমান সাহেব এই মাদ্রাসার প্রাক্তন সেক্রেটারি। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা? আচ্ছা, এই যে আপনার পিছনে কে কে? সভাপতি সেক্রেটারি। কোন দিকে সেক্রেটারি? দুজনে মিলে হ্যাঁ, দুজনে মিলে 10 টন। দুজন মিলে 2.5 দিবে ভাই। দুজনে মিলে 2.5 করে 5 টন। আচ্ছা, সভাপতি হিসেবে 2.5 টন। সভাপতির 2.5 লাগবে। মাশাআল্লাহ। তাহলে কত হলো? 12, 13। আর সেক্রেটারি কত? একই সমান। আবার কি জিজ্ঞাসা করা কি আছে? 2.5 সেক্রেটারি 2.5। মাশাআল্লাহ। তাহলে 13 আর 1 14 টন হইল। না রে তুমি 14 নাম্বার হইল। 14 টন লাই 14 নাম্বার হইল। নাকি বুঝেন আপনারা? 14 নাম্বার হইল না? ইনশাআল্লাহ 15 নম্বর আর একটা। এইখানে কে কে চেয়ারে বসে আছে? সবাই কি রাখবে? কে চেয়ারে বসে আছে? হাফেজ মুস্তাফা সে দিবে 2.5। মাশাআল্লাহ। এই দেখেন বাপজি 15 জন হইল। 16 নম্বরে 16 নম্বর একটা কে আছে দেখেন ইনশাআল্লাহ। 16 নম্বরে 2.5 টন। আগে এই আপনাদের ভিতর থেকে সামনে কেউ দেবেন না? হ্যাঁ, কি মুখ খোলেন? সব দিবে, সবাই দিবে তো আমি জানি তো সবাই দিবে। ও ইনশাআল্লাহ বলি। গজল শুনতে যাচ্ছে। গজল তো শোনাবো। কি গজল শুনবে বলো? হ্যাঁ, এই ছেলে কি নাম? পারবে না। এটা গজল দিবে তাহলে। গজল তো বলবো। আজ মন মরু চল চল রে ভাই, বলি রাখি। বলবো তো ইনশাল্লাহ। আচ্ছা, মিনহাজ দোগাছাই বাড়ি। মাশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র মিনহাজ, তার আব্বা 2.5 টন দিবে। তাহলে 16 হইল। 16
16 আর বাবজি 17 নম্বরের একটা ইনশাল্লাহ হবে না? কি আছে দেখেন ইনশাল্লাহ? হ্যাঁ এই দেখেন হুজুর 2.5 টন। আল্লাহ এই সুবিয়ান দেখো ইমাম সাহেব আল্লাহ 2.5 টন 16 17 হইল বাবজি কি নাম? মাদ্রাসার ছাত্র তৌফিক, তার দাদু 2.5 টন। মাদ্রাসার ছাত্র তৌফিক, তার দাদু 2.5 টন। 17 18 হইল, 18 হয়ে গেল বাবা। আল্লাহর বান্দা এ বাবা 18 দোকানে কত হইল? থামেন, এখনো হয়নি, এখনো হয়নি, এখনো হয়নি। 18 হইল। 19 নম্বরের একটা বলেন। 18 দোকানে কত? 36। আর 18 অর্ধে 9, তাহলে 36 আর 9 কত হলো? দেবো 45। তাহলে 45। এই তো বাবজি হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। গজলটা আমি অবশ্যই বলবো, কিন্তু আর দুটো লোক নেব। 2.5 টন করে দুটো আল্লাহর বান্দা হাত তোলেন দেখি। এই ভাই এই চশমাওয়ালা আপনি বলেন, বলেন ইনশাল্লাহ 2.5 টন। যুবক মানুষ কি বলো ইনশাআল্লাহ বলো। কি নাম? হ্যাঁ কোথা বাড়ি? ইনশাল্লাহ 2.5 টন দিও, বলো ইনশাল্লাহ। ছাত্র ওনার ছেলে আমাদের মাদ্রাসার ছাত্র। ওনার ছেলে? এই ছেলে পড়ে মাদ্রাসা কি গো? ওই বলো ইনশাল্লাহ হাত তোলেন। 2.5 টন বেশি লয়, বেশি টাকা লাই, মাত্র 5,000 নিচে হবে। অসুবিধা আছে? অসুবিধা থামো তাহলে তুমি। আমাদের মাদ্রাসার ছাত্র আমানত মাজুরিয়া বাড়ি। মাদ্রাসার ছাত্র আমানত মাজুরিয়া বাড়ি। কত? 2.5 টন 500 টাকা নগদ। না রে তুমি 19 হয়ে গেল। 19 20 নম্বরে 20 শেষ ভালো যার সব ভালো তার। আহা ভাগ্যবান হবেন যিনি শেষের বেলাতে হাতটা উঠাবেন তিনি। কই আল্লাহর বান্দা হবে না গো? এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, মাত্র আর একজন 2.5 টন বাবা। কি ইনশাল্লাহ? কথা কন, কথা কন। আমার ছোট বোন মারা গেছে, তার উদ্দেশ্যে আমি হচ্ছে তার নাম মারা যায়। আমার ছোট বোন আহা এই দেখেন হুজুর উনি বলছেন দিবে। এই লিখো শুবে মাদ্রাসা শিক্ষক, ওনার ছোট বোন মারা গেছে। ছোট বোনের নামে যোগ্য বোন যোগ্য ভাই এখানে ছিল। এ মৌলানা গো 2.5 টন কুঠি লিখে দিল। আরো তোমা করে আমি করে গরবানা, ক্ষমা করে দিও তুমি বল জীবনের গুণ আল্লাহ। এ দেখেন বাবা 20 জন হয়ে গেল। 20 দুগুণে 40 আর 20 আড্ডা কত? এখানে লাগবে কত? হয়েছে নাকি? না গুটি হয়ে গেছে বাবা, গুটি হয়ে গেছে। গুটি আর চাবো না বাপ। এবার একটা কথা আপনাদেরকে কই দিই। এবার কি বাকি থাকলো আর? এই তো বাবা 212 বস্তা সিমেন্ট লাগবে। কত? জোরে কোন কত? 250 বস্তা। ওই 300 বস্তা খেপা কথা কার? 212 বস্তা। হ্যাঁ, যার মূল্য 350 টাকা। মানে 1 টন করে দুজন দেবো বলে তো গুটি। তাহলে পাথর হ্যাঁ বাকি রয়েছে। ওই 1 টন করে দুজন গুটি দেবো বলে হলো যে আপনারা 1 টন। কি নাম? ওই দেখেন 1 টন। কি নাম? আব্দুর রাজ্জাক আইনাল হক। আব্দুর রাজ্জাক আইনাল হক। ওইটা আইনাল হক না আব্দুর রাজ্জাক? আব্দুর রাজ্জাক। আর এইটা হলো আইনাল হক। লিখেন আইনাল হক আর আব্দুর রাজ্জাক 1 টন করে। 1 টন করে দেবে। আল্লাহ আমিন। এই 1 টন 100 টন করে দেবেন। 2 জন মিলে 2.5 হয়ে যাবে। ইনশাল্লাহ বলেন 100 টন। 100 টন। হ্যাঁ 100। এই আব্দুর রাজ্জাক আর আইনাল 2 জনে 100 টন করে লিখো। লিখো। তাহলে 2 জনে মিলে 2.5 টন হয়ে গেল নাকি গো? হ্যাঁ 2 জনে মিলে 2.5 টন হয়ে গেল। আল্লাহ আমিন। মাশাল্লাহ 125 করে। এ বাবজি তাহলে ভালো হয়ে গেল, রড হয়ে গেল, পাত্র গুঠিও হয়ে গেল। এবার লাগবে সিমেন্ট। আমি আপনাদেরকে বলি বাবা 10 বস্তা করে 21 জন লোক লাগবে। 10 বস্তা কত দাম হচ্ছে?
35 10 বস্তা করে 21টি আল্লাহর বান্দা, বেশি নয় 35 3500 করে টাকা, 3500 করে টাকা, 10 ব্যাগ করে সিমেন্ট ইনশাল্লাহ। এই দেখেন কি নাম? আব্বাস আলী 10 বস্তা, আজিজুল ভাই 10 বস্তা আমার মিটিয়ে। এই আইজুল কার নাম গো? আমার নামের নাম কইছে ওই দেখেন মাশাল্লাহ। আজিজুল 10 বস্তা, আব্বাস শেখ 10 বস্তা, তার মধ্যে আব্বাস শেখের 500 টাকা নগদ, জমা করো, আব্বাসের 500 টাকা জমা। আব্বাসের 500 টাকা নগদ জমা করো। এ দেখেন 2 জন হয়ে গেল। 3 নম্বরে 10 বস্তা সিমেন্ট, মাদ্রাসার ছাত্র রিজওয়ান দুগেশাই বাড়ি 500 টাকা জমা করো। 2.5 টন গুঠি। কি নাম? ছাত্র রিজওয়ান মাদ্রাসার ছাত্র রিজওয়ান, দুগাছাই বাড়ি। আল্লাহুম্মা আমিন। 10 বস্তা। আচ্ছা ওই আয়োজন 10 বস্তা সিমেন্টের মধ্যে 500 টাকা জমা দিল। 500 টাকা জমা। আচ্ছা আজিজুলের 500 টাকা জমা। বিনা নামে একজন 5 টন গুটি আর একজন বিনা নামে 2.5 টন গুটি। ও আল্লাহ, একজন বিনা নামে 5 টন গুটি আর একজন বিনা নামে 2.5 টন গুটি। না রে তুমি গুটি, আহা, গুটি হবে না মানে হইয়ে পার হয়ে গেল। মৌলানা নামটা লিখে রাখবে। আমাদের চাঁদবাড়ির যে দিল্লি বোম্বাই যে বাইরে যে ছেলেগুলো থাকে সব ফাঁকে বসে রয়েছে, ওদেরকে ভিতরে রাখুন। এই এই যারা দিল্লি বোম্বাই ভাই এই মাদ্রাসার ছেলেরা তোরা বাপ যা 10 বস্তার কটা হলো? যা বেরিয়ে যা, যা তো বাবা ওই বিল্ডিংয়ে চলে যাও, ওই বিল্ডিংয়ে চলে যাও। এই মাঝখানে যে বোম্বাই ব্যাঙ্গালোর দিল্লি বোম্বাই থেকে যে ছেলেগুলো এসছে মেহমান আজকে আমাদের, আমরা ওদেরকে অনেক আন্তরিকতার সঙ্গে কত? 10 বস্তা। কি নাম? কথা বলার ডেকেছি। সকালে আসেন, সামনে আসো। কি নাম ওনার? কোনটা হলো? দিলবার হোসেন 10 বস্তা সিমেন্ট, দিলবার হোসেন 10 বস্তা সিমেন্ট, নগদ দিচ্ছে কত? দামোদর চকে বাড়ি, কেশপুর, কেশপুরে বাড়ি। এই এই দিল্লি বোম্বাই গুজরাটের যে ছেলেরা কাজ করো তোমরা এখানে এসো। 1500 টাকা জমা। দিল হয়তো কেশপুর বাড়ি, দিলবারে 1500 টাকা জমা। 1500 টাকা জমা, 10 বস্তা সিমেন্টের মধ্যে 1500 টাকা জমা। আব্দুল সুহান দুগাছাই বাড়ি 10 বস্তা সিমেন্ট। এই আব্দুল সোমান কে গো? দুগাছা বাড়ি। এই আব্দুল সোমান দুগাছা বাড়ি 10 বস্তা সিমেন্ট, আব্দুল সোমান 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই আর কে আছে বাবা 10 বস্তা সিমেন্ট? কোন কই? 10 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ। শেখ আনসার আলী মাঠে বাড়ি 10 বস্তা। শেখ আনসার আলী 10 বস্তা। এই শেখ আনসার আলী 10 বস্তা। এইসব যে না আমাদের হাজি সাহেব। হ্যাঁ ওই তো 63 টাকা নোট, মানে 40 পিস নোট থাকবে 63 ওইটুকুন দিলে ওইটুকুন আরো নেবেন? আচ্ছা আপনার টাকা আরো নেবে বলছে হুজুর এখানের মাদ্রাসার তো সমস্ত কিছু উনি। থামেন থামেন, আমি ফাইসালা করে দিছি। আমি একটা কথা বলি, একটু দাঁড়ান। এই থামেন থামেন, আমি কথা বলি, থামেন। হুজুর ব্যাঙ্গালোরে থাকে, কয় এই ব্যাঙ্গালোর পার্টি, এই ব্যাঙ্গালোর বিরাট ইনকাম আমি জানি। এখানে এসো। কন্ট্রাক্টারি করে 10 বস্তা সিমেন্ট বলছে। না না 10 বস্তা করে নেবো। এই ছেলে কি নাম তোমার? ঠিকাদার কন্ট্রাক্টারি। ব্যাঙ্গালোর এখন বিশাল ইনকাম, তোমার নাম কি? মজিবুল খান। 50 বস্তা সিমেন্ট লাগবে। বলো ইনশাল্লাহ, বলো আল্লাহ তোমার বাড়িয়ে দেবে, আমি খাস করে দোয়া করবো। 20 বস্তা। 20 লাখ 30 বস্তা দিও। 30 যাও যাও ইনশাল্লাহ, বলো শারফুদ্দিন খানের ছেলে, উনি বলছেন আমি 30 ব্যাগ সিমেন্ট দিব। আর একবার মোহাম্মত দিয়ে বলি না তুমি 30 ব্যাগ সিমেন্ট। এই 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 দিল্লি বোম্বাই গুজরাটের ছেলে ব্যাঙ্গালোর দিকে এসো, সবাই এসো। এনার আব্বার জন্য একটু দোয়া করে দেন, ইন্তেকাল করে দেন। হ্যাঁ, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, এ বাপের নামে 30 ব্যাগ সিমেন্ট দিল। আসছে এই এই জাকির ভাই, এই জাকির ভাই এদিকে আসেন। আপনি আপনার তো আমার মশা পাইনি, আপনি মোটর সাইকেলে ভু করে বাইরে গেলেন দেখেছি। ম্যানেজ করতে পারে আমি করে নেবো, আপনি মুসাফা করতে আসেন, আমি ম্যানেজ করবো। জহুরুল মন্ডল 5 বস্তা। না 5 বস্তা হবে না। কে জহুরুল কুন্ডা? এই হাত তুলো। ব্যাঙ্গালোর পার্টি 10 বস্তা বলো, বলো 10 বস্তা বলো। এবারে মত নি করতে বলছে, যখন মাজার কাজ হবে তখন দিব বলছে। আচ্ছা 5 বস্তা লিখো, জহুরুল 5 বস্তা। মাশাআল্লাহ, আর বলেন আসুন। জহুরুল 5 বস্তা হয়ে গেল।
মাশাল্লাহ সুবহানাল্লাহ। এই যে জাকির ভাই ভালো আছেন? আমি আসার সময় দেখলাম আপনি মোটরসাইকেলে চলে গেলেন। বাইরের লোক এসেছিল শোনেন আপনি শোনেন থামেন গো বলুন। এই দেখেন আপনি 50 মিলেছেন আর আপনার ভাই ওই দেখেন ও 50 নাজির ভাই, কিন্তু আপনার 50 হবে না, ছাদ হবে না। আমার অবস্থা খারাপ। কিসের অবস্থা খারাপ? আমি দোয়া করছি এমনি নাকি? হ্যাঁ হবে। 44 আমি ক্যাশ দিয়ে দিচ্ছি, আমি নগদ দিয়ে দিচ্ছি 40,000 টাকা। আলমিন কত? বিনা নামে আলমিন করে আলমিন এ ভাই আমি আপনাদের কাছে এই কত বস্তা? 4 বস্তা 500 টাকা। কেন ছেলে গেলে আমার কথা লিখেন না মুসাফা করবো আমি? এখানে এসো। ব্যাঙ্গালোর, এই ব্যাঙ্গালোর গুজরাটের যে ছেলেগুলো থাকো এখানে এসো। বলো। পাতলায় 10। সিরাজুল ঝাঁটিয়াড়া 5 বস্তা সিমেন্ট 500 টাকা লোক। সিরাজুল ঝাটিয়াড়া 5 বস্তা সিমেন্ট 500 টাকা নগদ। সিরাজুল ঝাটিয়াড়া 5 বস্তা সিমেন্ট 500 টাকা নগদ। নারাই তাকবীর। আসুন তাড়াতাড়ি করে বলেন। 10 বস্তা 10 বস্তা। আসো এই ছেলে এদিকে এসো। যুবকদেরকে দরকার। আরে বাবা ইসলামের ফাউন্ডেশন তো যুবকরা, আর মুরব্বীরা হলো ইসলামের বিরোধিতা করে চলো। রিয়াজুল খা 5 বস্তা। রিয়াজুল খা কোনটা? রিয়াজুল খা 5 বস্তা। মাশাল্লাহ ভাই রিয়াজুল সাহেব আপনি 10 বস্তা দেওয়া লোক গো। রিয়াজুল 5 বস্তা মাশাল্লাহ। এই যে থামো থামো, কই আর আইলো না? এবার আইলো না কেন? ওরা আশীর্বাদ দিবে না নাকি? কি নাম তোমার? কোথাও কি কাজ করো? 5 বস্তা। টালিশ তো বিশাল ব্যাপার গো, ফুটে পয়সা ফুটে পয়সা। কি নাম তোমার? কামাল ক বস্তা? না 10 বস্তা হবে না, 20 বস্তা দেবা। শোনো আমি দোয়া করবো খাস করে আল্লাহ দেবে। বলো ইনশাআল্লাহ বলো। হ্যাঁ লিখো 20 বস্তা কামারুল। কামারুল 20 বস্তা লিখো। আমারুল 20 বস্তা। নারে তাকবীর। আরে তুমি এসো। আকরাম তোমার নাম কি? রিয়াজুল তুমি 10 বস্তা দিয়ে যাও। ঠিক আছে তুমি তাই দিয়ে যাও যাও। মাশাআল্লাহ আকরাম ভাই কত? ঠিক আছে এই আকরাম 5 বস্তা। আরে মুস্ত কি বলে? মুস্তার মির্জা কই গো? চায়ের দোকানে। মুস্তার মির্জা চায়ের দোকান কই?